ধারাবাহিক উচ্ছেদের পরও রাজধানীতে রেল লাইনের দুপাশের জায়গা উদ্ধার করা যাচ্ছে না। উচ্ছেদের পর আবার বসছে অস্থায়ী দোকানপাট। অভিযোগ উঠছে টহলদারি দায়িত্বে নিয়োজিতরা চাঁদা নিয়ে বিষয়টি উপেক্ষা করে যাচ্ছেন। এক মর্মান্তিক দুর্ঘটনার পর আগস্ট মাস থেকে শুরু হয় রাজধানীর ভেতরের রেল লাইনের দুই পাশের জায়গা উদ্ধারের কাজ। তবে 2 থেকে 4 দিনের মধ্যেই বেশিরভাগ জায়গা আবারও দখল হয়ে যায়। কোনো কোনো এলাকায় উচ্ছেদ অভিযানের নিশানাটুকুও মুছে গেছে অল্প কদিনের মাথায়। আপনাদেরকে যখন তুলে দেওয়া হয়েছিল তারপর কি আবার কেউ এসেছিল দেখতে যে আপনারা আবার বসালেন কিনা? আমাদের প্রতিদিন আর কি উঠে কেন? তা আমরা কি করবো, আমাদের কিছু করে খাওয়া লাগবে। কেউ কেউ ছোট দোকান, আবার কেউ বড় দোকানের জায়গা সম্প্রসারণ করে ফেলেছেন এরই মধ্যে। এলাকার প্রভাবশালীরা আবার নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দখল করে রেখেছেন জায়গা। দখল ঠেকাতে রেলওয়ে নিয়োগ করে আনসার বাহিনীকে। তবে টহলের নামে তাদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ করেছেন মালিবাগ রেল ক্রসিং এর পাশের প্রায় সব ছোট দোকানি। আয়সা তারপর তারা দোকানপাট যারা রাস্তা পায় তাদের উঠায় দেয়, তারপরে চাইলে তারা তাদের থেকে টাকা নিয়ে আবার চলে যায়। কয়বার আসে দিনে? 2 বার, সকালে বিকালে। প্রত্যেকবার 40 টাকা? না, সকালে না 20 টাকা, বিকালে 20 টাকা করে। 2 বার। আপনি জিজ্ঞেস করেন না টাকা দিবেন কেন? টাকা না দিলে আর বইতে দিব না এই জায়গায়। আমরা কোনো টাকা নেই না, আমাদের কোনো নেই। অনেক দোকানদারই কিন্তু বলেছে, এখানকার এলাকার মানুষও বলতে পারে, আমাকে কেউ বলতে পারবে না। টহলের সময় আনসারের পোশাক পরা থাকলেও 8 জনের দলের কারো পোশাকেই দেখা যায়নি নেম প্লেট। নাম ব্যবহার না করে কেন এই কাজ করছেন তার কোনো সদুত্তর নেই। রেলের জমি উদ্ধারের নামে এই চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মহাপরিচালক স্বীকার করেন যে এমন ঘটনা ঘটেও থাকতে পারে। যদি আপনার এই ইনফরমেশনটি সত্য হয় সেটা খুবই দুঃখজনক। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। নিরাপত্তা বাহিনী চাঁদা ওঠায়, স্থানীয় মাস্তানরা চাঁদা ওঠায়, এই কথাগুলো পুরোপুরি সত্য যেরকম নয়, আবার একেবারে অসত্যও নয়। তবে ক্রমাগত উচ্ছেদ ও নজরদারি থাকলে একসময় জায়গাগুলো পাকাপোক্তভাবে উদ্ধার করা যাবে বলে মনে করছে রেলওয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রেলওয়ে পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল মজিদ। তার সঙ্গে কথা বলবো। জনাব মজিদ, আপনি আমাদের প্রতিবেদক দেখিয়েছে যে রেলের জায়গা সুরক্ষায় যারা নিয়োজিত তারাই বিশেষ সুবিধা, বা যদি আমরা সাদা বাংলা ভাষায় চাঁদা বলি, চাঁদা নিয়ে দখলদারদের কাছে অসহায় আত্মসমর্পণ করছেন। এই অভিযোগ নিয়ে আপনি কি বলবেন জনাব মজিদ? রেলের অবৈধ জায়গা উচ্ছেদ করার জন্য আমরা গভর্নমেন্ট থেকে আরম্ভ করে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ। তারই অংশ হিসেবে আমরা প্রতিদিনের রেলে যারা আশেপাশে যারা অবৈধ দোকানপাট নির্মাণ করছে আমরা তাদেরকে উচ্ছেদ করতেছি। আপনি যে বলেছেন যে উচ্ছেদ করার পরে আবার এটা দখলে যাচ্ছে, এই ধরনের কথা আসলে সঠিক নয়। যদি হয়ে থাকে এবং যারা এটার সাথে জড়িত আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর তাছাড়া এই জমিটা উচ্ছেদ করার পরে আমরা কিন্তু অলরেডি রেলের পক্ষ থেকে কিন্তু অলরেডি আনসার নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের আসলে জিআরপির পক্ষ থেকে এত বিশাল এলাকা আসলে আমাদের পর্যাপ্ত ফোর্স নাই। তারপরে যেহেতু আমরা শুনতে পারছি, আপনাদের মাধ্যমে জানতে পারছি, তাহলে এখন থেকে আমরা নিজস্ব বাহিনী দিয়া আমরা টহলের ব্যবস্থা করব এবং যারা এটার বিরুদ্ধে উচ্ছেদ করার পর আবার বসছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জনাব মজিদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে পেরেছেন যে আসলে আবার রেলের কিছু জায়গা দখল হয়ে যাচ্ছে। যে আনসারের কথা আপনি বলছিলেন বা যারা এখানে টহল দিচ্ছেন তাদের কারো কাছ থেকে এরকম কোনো তথ্য আপনাদের পাওয়ার কোনো উপায় আছে কিনা? আমরাও আসলে রেলের এত বড় জায়গা আসলে আমরা পুরোটা টহল দিতে পারিনি। আমরা যতটুকু জায়গা দেখেছি ততটুকু জায়গাতেই অনেক অবৈধ স্থাপনা আবার আমরা দেখতে পেয়েছি। তো সেইটি, এই দুষ্টচক্র থেকে রেহাই পাওয়ার উপায় আসলে কি, আপনারা যদি না জানেন বা না খবর থাকে? আসলে আমরা তো উচ্ছেদ এলাকা আপনাদের এবং জনগণের সহায়তা না থাকলে রেলের এই হাজার হাজার কিলোমিটার জায়গা রক্ষা করা সম্ভব না। তা আসলে সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রেলের পাশে যাতে অবৈধভাবে দোকানপাট না করতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যাইতে পারে। জনাব আব্দুল মজিদ, আপনাকে অনেক ধন্যবাদ। এডু স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।